18 ফেব্রুয়ারি বুধবার 2026 কলকাতার রবীন্দ্র সদন চত্বর অবনীন্দ্র সভাঘরে ভাষা বলতে আমরা কি বুঝি আর কি বোঝা উচিত শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষাচার্য পবিত্র সরকার। KRS ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ডক্টর RS চৌধুরীর স্মরণে প্রথম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তৃতা, কথা, কবিতা ও গানে অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়ে ওঠে। কবি ও কণ্ঠশিল্পী উপাসনা সরকারের ভাবগম্ভীর রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রজত বন্দ্যোপাধ্যায়, KRS ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সেক্রেটারি রামপ্রহ্লাদ চৌধুরী, কবি অমল কর, সঞ্চালক পার্থ প্রতিমা পাঞ্জা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করেন সংস্থার প্রাণপুরুষ রাম আহ্লাদ চৌধুরী। এই দিনে কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। গ্রন্থসমূহ 5 স্রষ্টা, এক মানবিক স্বপ্ন, লোকার্পণ। পবিত্র সরকার রচয়িতা রাম আহ্লাদ চৌধুরী। প্রেমচন্দের সৃজনমূলক মানদণ্ডের সৌন্দর্য লোকার্পণ, রজত বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা অর্চনা পাণ্ডে ও রাম আহ্লাদ চৌধুরী। সৌন্দর্য ও ভাষা, সময়, সমাজ ও সৃজন লোকার্পণ, উপাসনা সরকার রচয়িতা রাম আহ্লাদ চৌধুরী। গান্ধী হত্যার নেপথ্য লোকার্পণ, পবিত্র সরকার রচয়িতা শ্যামল সেনগুপ্ত, অনুবাদক রাম আহ্লাদ চৌধুরী। এই দিনের কবি সম্মেলনটিও গানে, কথায় ও বাংলা, হিন্দি ও উর্দু বিভিন্ন কবির কণ্ঠে কবিতা সুশোভিত হয়। সামগ্রিকভাবে এদিন সংস্কৃতির শহর কলকাতা, সাংস্কৃতিক পীঠস্থান রবীন্দ্র সদন চত্বর এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলো। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। কবি তোমারি নাম ধ্বনি গান বাজে। নাতির জন্য খুব উপজি পাই, তিনি ডক্টরেট হওয়ার কথা, তো সুবিধার জন্য আগে আগে নিয়ে নেওয়া হচ্ছে। RS চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাতে পেরে আমি গভীর আনন্দ ও গর্ব অনুভব করছি। সংস্কৃতি ও সমষ্টিগত জীবনকে নির্মাণ ও পুনর্গঠন করে এই স্মারক व्हाट मोर हमें क्या समझना चाहिए সমকালীন বাস্তবতায় এই ছবিটা তুলে রাখা উচিত, কারণ বিষয়টা এডিটেড ভলিউম। লেখক ও রাম আহ্লাদ চৌধুরী। কিন্তু আমি সেটা পারিনি। এটা আমার রাহুল বাবু রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ আসেন। আসেন। প্রথম ডক্টর RS চৌধুরী স্মারক বক্তৃতা কেবল একটি আনুষ্ঠানিক লাভের সূচনা বিন্দু। KRS ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এবং তার সম্ভাবনা পরিসর প্রসারিত করার প্রয়াস গ্রহণ করা ও প্রতিরোধের ক্ষেত্রে এই প্রশ্নগুলি অনুসন্ধান সম্মানিত সাহিত্যিক ও কবিবৃন্দ, প্রিয় বন্ধুগণ এবং ভাষা চিন্তার সকল সহযাত্রী, এসে 22টা দাঁড়িয়েছে, এরা মাঝারি, তার তলায়ও বহু ভাষা আছে, এবং তার তলায়ও আছে বাচ্চারা। সংসদের দায়িত্ব হচ্ছে তার ভাষায় একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেমন ভারতে অন্যত্র করি যে ক্ষুধার্ত মানুষ, ভুখা মানুষের পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে চাকরি করবার এমন, কিন্তু ভাষা সেভাবে বিপন্ন হয়নি। এমন ইউরোপের ভাষা তাদের নিজেদের রাষ্ট্রের দ্বারা। সব থেকে ভালো লাগলো যে জায়গাটা, সেটা হচ্ছে যে বিস্তৃত বক্তৃতার পরে সেই বক্তৃতার যে চুম্বক, মানে কোন কোন প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে উনি গেলেন, সেটি হাসে সেই ফুলেতে রবি ঠাকুর, নজরুল আজ হাসে সেই ফুল আজ রক্ত গোলাপ, শহীদ রক্ত ঘামে। এসপেরান্তো এই ভাষাটি গোটা বিশ্বকে বাধার চেষ্টা হয়েছিল এক সময় মানে সম্পর্ক ভাষা হিসেবে। পলিটিক্যাল পাওয়ার যাকে বলে, সেই পাওয়ারটা এসপেরান্তো হলো না। আর সেই সঙ্গে নিজের ভাষার প্রতিও একটা ভালোবাসা। আর এই
বলছিলাম আপনি সংবিধানের কথাটা যখন বললেন স্যার, দেশ যখন ভাগ হয়েছিল এবং যেরকম পেয়েছিলাম যে একদিন আসবে কোনোদিন ভারতে যেদিন ভাষার ভিত্তিতে বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীতে, ভাষার চাইতেও গুরুত্বপূর্ণ। কিন্তু পূর্ব পাকিস্তান যে আলাদা হলো আমি না, রাজনীতির জন্য ভাগ হবে। হ্যাঁ, রাজনীতির পেছনে অর্থনীতি, রাজনীতিকে চালায় অর্থনীতি। বিভিন্ন অঞ্চলে কিভাবে বিভিন্ন রকম ভাষা এলো, ভাষার আধিপত্য কিভাবে হলো এবং ভাষার সঙ্গে ধর্ম কিভাবে যুক্ত হলো, এবং এইটা বলতে বলতে আমাদের দায়িত্ব আমাদের নিজেদের এবার বাড়িতে গিয়ে একটু যাচাই করা, নিজেদের পড়া, নিজেদের উন্নত করা, আরো জানা, বোঝার চেষ্টা করা যে কেন এটা হচ্ছে। আমরা এখন আমাদের অতিথিবর্গকে আসন গ্রহণের জন্য অনুরোধ করব। আচ্ছা, এটা আমার দুর্ভাগ্য আর কি। ঠিক 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 মিলে বাংলা আমার বাংলা তোমার আলু প্রাণে মিল, হোক না ভাষা জোড়াসাঁকো, হোক না ভাষা জোড়াসাঁকো, প্রীতির প্রদীপ জেলে চলার সব যে মা বলেছিল কষ্ট করে একদিন ঠিক না। বন্ধুরা ব্যস্ত হয়ে গেল নিজ নিজ আকাশে, আর ছেলেটির কাঁধে ঝড়ের মতো চেপে বসলো অজস্র পরাজয়। ভোরের আলো ঢোকে, স্বপ্ন মরে যায় না। চাঁদ অথবা গোলাপ, সেসব সত্য হোক, বেঁচে থাক ভালোবাসা, শুধু মুছে যাক সমস্ত সন্দেহ। রাঙা দিন যুগে যুগেও শোধ হবে না বীর শহীদদের ঋণ। কখনো প্রতিবাদ কিংবা শুধুই বেদনা, আঁচড়ে আঁচড়ে আঘাতে ক্ষত বিক্ষত যখন তোমার বুক। কবিতা বললেন লোপামুদ্রা ভট্টাচার্য। খেলবো বলে বন্যা ধোয়া মাটির বুকে খেলনা পাতি, কলেজ বালক অ্যান্ড্রয়েডে ঘুমিয়ে পড়ার আগে তোমরা জাগিয়ে দিয়ে গেলে, বীজ জমিনে বুনে গেলে শপথের অম্লান বীজ। गुजरते लोगों की चप्पल, उसी बिस्तर पर करवट लेता कैशोर्य, महीनों से इंतजार करती माँ की गोद में लौटकर सोता। বছর ধরে একটি বাংলা মাধ্যম স্কুলে পড়ে, এখানে অনেক স্যার মাস্টার মশাইরা আছেন। কবিতা পড়ার আগে আমার মনে দুটো উঠল মঞ্চ, লোক বলল দূর করে দে হতভাগা ভিখিরিকে, কতদিন আগে বলেছিল রাজার কাপড় নিয়ে, তেমনই তো কবির পোশাক ঝুলছে। এটি একটি দ্বিতীয় ফাইন্ডিং এবং তৃতীয় খাতায় উত্তর লিখছে, বাংলা স্কুল কিন্তু টিম টিম করে জ্বলছে। সুতরাং স্যার তো বললেনই, দেখে মুখোশ পরে থাকে, আমি তখন সত্য খুঁজি ফিরি আঁকে বাঁকে। নির্দিশারি দু ঠোঁটের চাপে ভারে সে ব্যর্থ উড়ানে, অবশেষে একটি ছোট কাচের টুকরো অনায়াসেই জায়গা গ্যালারি পূর্ণ করার মতো বিষয়, ছড়িয়ে দেবার তড়িঘড়ি ব্যস্ততা দেখার মতো। প্রাণ বাঁচে না, বাঁচায় না কেউ, বিনোদনে অভ্যস্ত মানুষ বিনা এত মন দিয়ে আমি কাউকে শিরি স্নেহ করতে দেখিনি। জাগ্রত করেছিল চেতনা ভাষার অধিকারে, বুলেট আর বারুদের গন্ধে। মাতৃভাষা, তুমি কখনো বারাকে শহীদের রক্তে রাঙানো 19শে মে। আত্মহত্যা করছে ভোটাধিকার, আর আমাদের মায়েরা এখন ফুলদানি নাম ফেলে আসা পথের ধারে তুমি বৃক্ষ মঞ্জরি দেখেছ। কি ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। এক চিলতে জলের দাগ, ঠিক যেন এক মরা নদীর সোতা। আবাগির বেটা বলে
বহুদিন পরে বসন্ত এসেছে আজ, ফুলে ফুলে ভরে আছে মাটি, দূরে ওই পলাশ কুড়ায় মুগ্ধ শ্রোতাটি। সবাইকে শুভেচ্ছা। বাইদ জমিতে কলাইয়ের দানা ফুটলে দুটো ভাত খাবে ওরা। ওদিকে ভেসে প্লাবনের শত স্রোতে ভাষার অলৌকিক আলো আমাদের ঘিরে বিচ্ছুরিত। যেতে চাই না আর স্তূপ, জাম, পট, কাঁঠালের হিজলের অসুখের করিয়াছি চুপ। শ্রদ্ধা, তাই তো ভাবায় তোমায় হিন্দু ধর্মের গভীর দর্শন বিজ্ঞান। কেউ বোঝে না, সপ্তাহে একদিন মানে ওই রবিবার গার্ডিয়ানদের সাথে দেখা করতে দেয়। ওর নাম বাংলা ভাষা আর ওর আগুন রং। ও কোথায় থাকে? তোমার রক্ষর যখন লাস্যময় রাত পেরিয়ে উঠে আসে কাঠ ফাটা মাঠে, যখন সেই ফাটা ফাটা মাঠে 80 বছরের বৃদ্ধ দাঁড়িয়ে ঘাম ঝরাচ্ছে শস্য ক্ষেত্রে সবুজ সময় সাগর কল্লোলের মতো তাহাদের বিপুল বিজয় ধ্বনি আকাশে বাতাসে যেন কেমন একটা ভীতিকম্পনের সৃজন করিতেছে। বহুদূর হইতে তাহাদের সেই রণতাণ্ডব নৃত্যের ও প্রবল ভেরিতুরির ঘন রোল। কোনদিন পরিচয় তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান। কাজী সাহেবকে শ্রদ্ধা, উপস্থিত সমস্ত কবিতা বন্ধু কবিতার আত্মীয়দের অনেক শুভেচ্ছা। ভালোবাসায় থাকি, আবার দেখা হবে অন্য কোনো সুরে। তফাৎ শুধু এইটুকু, তুমি নিজে সেজে উঠে গেলে আর আমাকে সাজিয়ে উঠি। जल्दी हम लोग समाप्त करना चाहते हैं तो आप कोशिश करें कि अपनी कविता सीधे सीधे पढ़ें। मैं शुरू में 4 लोगों को बुलाना चाहूँगा। एक संजीव, मैं खुद आपके सामने उपस्थित हूँ, डॉक्टर विनीता कुमारी, डॉक्टर अर्चना पांडे और डॉक्टर अंबर चौधरी। कृपया आप लोग मंच पर आ जाएं। আস্তে আস্তে মরে যাবে, এটা আমার ভয় হচ্ছে। স্বামী বিবেকানন্দ কলকাতার ভাষাকে ইস্পাতের সঙ্গে তুলনা করেছেন, এটা আপনি আলাদাভাবে কিভাবে দেখেন? হ্যাঁ, ভাষা মানেই একটা অস্ত্র, ভাষা দিয়ে অনেক কিছু করা যায়। কলকাতার ভাষা আমি বলবো এটা অনেকটু কলকাতার ভাষাকে বাড়িয়ে পড়েছে। সব ভাষাকে ইস্পাত করে তোলা যায় যদি আমরা ইচ্ছে করি। স্যার অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকের যে ভাষা এখানে আসলেন কেআরএস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষে, তাদের জন্য আপনি কি শুভেচ্ছা বার্তা দেবেন? আমি তাদের প্রচুর শুভেচ্ছা জানাই। এই যে ফাউন্ডেশন, এটা একটা বড় কাজ করছে। হিন্দি ভাষা এবং বাংলা ভাষীদের মধ্যে একটা মিলনেরও চেষ্টা করছে এবং সংস্কৃতি প্রগতিশীল চিন্তা ভাবনার প্রচার। আমরা আগামী দিনে চালিয়ে যাব এবং কেআরএস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নানান ধরনের সাংস্কৃতিক কার্যক্রমগুলো সারা বছর ধরেই আমরা সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপগুলো অনুষ্ঠিত করে থাকি এবং আগামী দিনে এটাকে আমাদের আরও বৃহত্তর আকারে করার প্রচেষ্টা আছে। আজকে এই যে সমাজকে যারা যোগদান দিয়েছেন এবং এটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমরা আরও এটাকে বড় জায়গায় করার চেষ্টা করবো, যাতে বেশি লোকজনকে আমরা এর মধ্যে যুক্ত করি।